নারকেলের নাড়ু তো আমরা সবাই খেয়ে থাকি। আজকে একটা দারুণ স্বাদের আর নতুন নাড়ু অথবা লাড্ডু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। রেসিপির টেস্টটা যে এতটা সুন্দর হয় না খেলে কেউ বুঝতেই পারবেন না। বন্ধুরা, আজকে এই নাড়ু অথবা লাড্ডু রেসিপিটি আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। আর এই নাড়ুর টেস্টটা হয় টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আর খেতে হয় অসম্ভব রকম সুন্দর। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এমপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, কাঁচা আমের নাড়ু অথবা লাড্ডুর এই রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁচা আমের লাড্ডুর এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা আম। এই আমগুলো কিন্তু একেবারেই কাঁচা আর বেশ তাজা আছে, মানে আমগুলো শক্ত শক্ত টাইপের, নরম হয়ে যায়নি। তো এই আমগুলোকে সবার প্রথমে খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, এখন যেহেতু কাঁচা আমের সিজন, আর কিছুদিন পরেই কাঁচা আমগুলো সব পেকে যাবে, তাই কাঁচা আমের নাড়ু অথবা লাড্ডুর এই রেসিপি তৈরি করার জন্য কিন্তু এটাই বেস্ট সময়। আমগুলোকে আমি বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে জলের ভেতর দিয়ে দিচ্ছি আর বেশ ভালোভাবে একটু ধুয়ে নেব। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের যে মোটা অংশটা হয় বা মোটা সাইডটা হয়, সেটা দিয়ে আমগুলোকে বেশ ভালোভাবে গ্রেট করে নেব। এই আমগুলোকে অবশ্যই মোটা সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে। পাতলা সাইড দিয়ে গ্রেট করে নিলে কিন্তু এই আমগুলো বেশি পাতলা হয়ে যাবে আর একেবারেই নেতিয়ে পড়বে। তো বন্ধুরা দেখুন, এখানে আমগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এইবার এই আমগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। বড় পাত্রে নিয়ে নেওয়ার পর এই আমগুলোতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমগুলোকে একটু ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এতে করে আমের টক ভাবটা বেশ একটু কম হয়ে যাবে, আর আম থেকে কিন্তু বেশ অনেকটাই রস বা আমের টক ভাব সেটা বেরিয়ে যাবে। বেশ ভালোভাবে আমটাকে চটকে মেখে নেওয়ার পর এর থেকে যে রসটা বেরিয়েছে সেটা একটা স্ট্রেনারের মাধ্যমে আমরা ছেঁকে নেব। তো দেখুন, এভাবে মুঠি করে করে কিন্তু আম থেকে সমস্ত রসটাকে বের করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আম থেকে সমস্ত রসটাকে আমি বের করে নিয়েছি। আর এই যে আমের রসটা বেরিয়েছে, এটাকে কিন্তু ফেলবো না, একটা গ্লাসে আমি স্টোর করে রেখে দিচ্ছি। পরে এটা দিয়ে আম পান্না তৈরি করে নেব। আম পান্না রেসিপিটি আমার চ্যানেলে আগে থেকে শেয়ার করা আছে। কাঁচা আম দিয়ে কীভাবে আম পান্না তৈরি করা যায় সেই রেসিপিটি, তো যদি কেউ চান গিয়ে দেখে নিতে পারেন। আর এরপরে যে আমটা আমরা পেয়েছিলাম, সেই আমটাতে আরও 1 গ্লাসের মতো জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে আবারও নিংড়ে সমস্ত জলটাকে বের করে নেব। এতে করে এই টক ভাবটা আরও একটু কম হয়ে যাবে। এরপর যে আমটা আমরা পেয়েছি, এই আমের ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তো আমে কতটা পরিমাণ টক এখনও অবধি আছে সেই হিসেবে চিনিটা দিতে হবে। তো এখানে আমি 500 গ্রাম আম নিয়ে নিয়েছিলাম, সেটাকে 2বার ধুয়ে নেওয়ার পর এতে আমি 300 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। বেশ ভালোভাবে চিনির সাথে আমটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর এদিকে আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে এতে 1/2 চামচের মতো মৌরি, 1/2 চামচের মতো ধনে এবং 1/2 চামচের মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়ে একটু শুকনো খোলায় ভালোভাবে টেলে নিলাম। এরপর এটাকে নামিয়ে একটু গুঁড়ো করে নেব। আর এদিকে ওই প্যানের ভেতরেই যে আমটা আমরা মেখেছিলাম, সেই আমটার থেকে সমস্ত চিনি এতক্ষণ গলে গেছে। এবার এই আমটা এর ভেতরে ঢেলে দিতে হবে আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিতে হবে অল্প একটু ফুড কালার, যাতে এর ন্যাচারাল কালারটা ঠিক থাকে। তো বন্ধুরা, এখানে ফুড কালারটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, না চাইলে অবশ্যই এটা স্কিপ করা যেতে পারে। এবার আমটাকে বেশ ভালোভাবে সমস্ত রস টানিয়ে শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 7 থেকে 8 মিনিট লেগে যাবে এই প্রসেসিংয়ে। আর আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু হামানদিস্তায় ক্র্যাশ করে তারপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। বেশ ভালোভাবে আবারও এই দুটো উপকরণ মিলিয়ে নেব আমের সাথে। তারপর আবারও কিছুক্ষণ জাল করে এই আমটাকে একেবারে শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে দিচ্ছে, আর এর কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে। এইবার এই আমটাকে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু বেশ গরম আছে, এটাকে ঠান্ডা করে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমটা কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর কিন্তু কোনো প্রকার ধোয়া বেরোচ্ছে না। এইবার এই আমটা দিয়ে ছোট ছোট লাড্ডুর মতো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, কাঁচা আমের লাড্ডুর এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, সকলের কিন্তু খুব বেশি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি একে একে সবগুলো লাড্ডু কিন্তু তৈরি করে নিয়েছি। কাঁচা আমের লাড্ডুর এই রেসিপিটি টেস্ট হয় টক টক, ঝাল ঝাল, আবার মিষ্টি মিষ্টি। খেতে কিন্তু দারুণ স্বাদের লাগে। বন্ধুরা, আম পেকে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সকলের খুব বেশি ভালো লাগে। এই লাড্ডুগুলো কিন্তু স্টোর করেও রাখা সম্ভব ফ্রিজের ভেতর। 1 বছর পর্যন্ত কিচ্ছু হয় না। তো দেখুন বন্ধুরা, লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এগুলো দেখে কিন্তু বুঝতেই পারবে না কেউ এটা কাঁচা আম দিয়ে তৈরি। তো দেখুন, একটা লাড্ডু আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। আর এই লাড্ডুটা মুখে দিলে একদম আচারের টেস্টই পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।